Hey hello guys, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সকালবেলা বহুত বাম্বাল মারছি, এখন সবে মাত্র ঘুম থেকে উঠে রেডিমেডি হয়েই এখন শিলিগুড়ি থেকে বেরোবো দার্জিলিং এর দিকে। তো আমাদের এদিকে তো আমাদের গাড়ি আসার সময় প্রায় হয়ে এসছে। তো এই জাস্ট আমরা বেরোবো, এই সবাই রেডি হয়েছে। হাতটা নামা। আমার ছোট পিসি আর ওই যে পিছনে দেখতে পাবে না হয়তো, এই জায়গাটা রোদ্দুরটা খুব ভালো, ওই জন্য এখানটা ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, চুমু দিচ্ছে সূর্য। তো এবারে দার্জিলিং এর দিকে যাব গাড়ি করে। তো সব কিছু তো দেখানো যাবে না, কিন্তু অনেক অনেক জায়গায় স্টপেজ দিতে দিতে আমরা উঠবো। তো দেখতে দেখতে উঠবো, আমরা ভায়া কার্শিয়াং হয়ে যাচ্ছি। কি রে, ও তুই নিয়ে যা, আমি নিয়ে যেতে পারবো না। নিয়ে যা। হ্যালো, ও পাত্তাই নেই। এ তোমরা কেন দাঁড়িয়ে? এই যে হয়ে গেছে, চলো। এই যে এইটা হচ্ছে মাসির বাড়ি, অন্ধকার দেখতে হবে না, হেভি জায়গা। মা চলো। আমরা 4 তারিখ আসবো, আর 4 তারিখে শেষ হবে পরীক্ষা। হ্যাঁ, চলে এসছে আমাদের। এতে করে যে ক ঘন্টা কাটাবো, ওফ মাইরি। দিদি বলছে এদিকে দেখাই, দেখো সব উঠছে। উফ, ওই ট্রলি বইতে অবস্থা বেহাল। বেশ ভালো সিট আছে বলো পিছনে। এই দেখো সব গাড়িতে বসে আমরা। এই যে মাসি, মেশো, ভালো করে দিয়েছে, ভালোভাবে নিয়ে যাবে। একদম 4 তারিখে আসবো আবার। টাটা। 8:03 গাড়ি ছেড়েছে, 8:03। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, ঠিক আছে? এই লাইনটা দেখছো, এটা ট্রেনের লাইন না, এটা টয় ট্রেনের লাইন। কি সরু। আমরাও যাবো। এখানে বারবেন খাওয়া হচ্ছে, ঠিক আছে? এই দেখো গাড়িতে। এখন আমরা পেট্রোল পাম্পে রয়েছি, বাইরে দেখাতে পাচ্ছি না। এই দেখো সবাই খাচ্ছে। তো বিস্কুটটা বের করো মা, একটু দেখাই। এই দেখো, ছোট বিকে দেখো। এই যে দেখো মায়ের বিস্কুট, 14 ঘন্টা। এই যে ও আচ্ছা, নিউট্রি চয়েস। আরে তো দেখো ডাইজেস্টিভ বল। হ্যাঁ, ওইটাই বলতে গিয়ে সব আটকাচ্ছে। খুব ভালো, দামি 50 টাকা। আমার বলছে কি, এটা এ দেখো, এর বড় সাইজ আছে একটা। ওটা তোমরা খাও। না, ওইটা আলাদা, এইটা ডাইজেস্টিভ বিস্কুট। ওইটা তো পটেটো, ওটা আলুর বিস্কুট। শুকনা ফরেস্ট, ঠিক আছে? এদিকে সব শুকিয়ে রয়েছে, মানে ওরা এখন গভীর জঙ্গলে না। চারপাশ দেখতে পাচ্ছি না, যায় না। এখানে নাকি হাতি, চিতা সব রয়েছে। ঢুকছি, একটু টিফিন করে নেবো। এখন প্রায় 8:45 বাজে। এখানে দাঁড়িয়েছি টিফিন করার জন্য। এই যে সব ঢুকছে দোকান, এই যে সব এখানে টিফিন করবো। আমরা এখন এখানে রুটি খাচ্ছি, বুঝলে? সবাই এখানে খাওয়া হচ্ছে। আর এই যে আমি আর দিদি এখান দিয়ে খেয়ে নেবো।
সো আমরা এখন গাড়ি থেকে নামলাম। এখন 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 বাজে হচ্ছে 10:30 আর আমরা এখন সবে মিরিকে পৌঁছালাম। হ্যাঁ, পিছনে কতটা কি দেখতে পাচ্ছ জানি না, দেখাচ্ছি। আমরা এখন সবে মিরিকে পৌঁছেছি। এখন যাচ্ছি ঘুরতে। গাড়ি রাখা হয়ে গেছে। দিদি লিপস্টিক মেখে নিচ্ছে। ফটো তুলতে হবে না, এ আলাদাই আসছে গাড়ি করে, ও সব তুলবে। আমরা যাচ্ছি, এটা দেখবো। ব্যাপারটা হচ্ছে ফার্স্ট টাইম যদি কেউ পাহাড় দেখে তার এক্সাইটমেন্টটা কিরকম হতে পারে বলে মনে হয়। সব আমারও সেটাই হচ্ছিল, সব দেখবো। তারপরও 14 ঘন্টার ছবি তুলেছে, আর আমি ক্যামেরা অন করে যখনই বসছি তখনই কিছু না কিছু একটা চলে আসছে। তাই তো এখানকার পরিবেশ এত সুন্দর, এত সুন্দর পরিবেশ না। আমাদের ড্রাইভার আমাদের দিয়েছে 1 ঘন্টা, ঠিক আছে, অনলি 1 আওয়ার দিয়েছে আমাদের এখানে ঘোরার জন্য। 1 আওয়ারটাই অনেক। না না 1 ঘন্টা দিয়েছে, কিন্তু এখানে মনে হচ্ছে না একটু খাবার দাবার নিয়ে এইখানেই বসে খেয়ে দে, মানে আলাদাই একটা মনোরম পরিবেশ। দেখো পিছনে পাহাড়, আলো কি সুন্দর আসছে, কিন্তু ভিডিওতে কেমন আসছে বুঝতে পারছি না, কারণ যা অন্ধকার দেখতে পাচ্ছি না কিছু। এ দেখো এখানে সব ভিডিও তুলছে। আরো উপরে যেতে হবে, চলো। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এখানটা না মনে হচ্ছে এই জায়গাটাতেই বসে পড়ি আমি। এই দেখো, এইটা হচ্ছে এটা, জাস্ট ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার এই জায়গাটা দেখে না খুব থাকতে ইচ্ছা করছে। তোমরা বুঝতে পারছো, মোটামুটি বুঝতে পারবে। আমরা ওখান দিয়ে এসছি। এই হচ্ছে আই লাভ মিরিকের যে ইয়েটা, এখানে এই দেখতে পাচ্ছ গাছ, দেখো এই সুন্দর জায়গা। তা ডকুমেন্টটা দিয়েছি তোরই তো ভালো। এই দেখো, সো মিরিক তো প্রায় আমাদের ওখান দিয়ে প্রায় 5000 ফুট হাইটে এখনো উপরে রয়েছে। তো এখানে দেখার, হ্যাঁ সমতল থেকে, তো এখানে দেখার মতো তো বেশি কিছু নেই। এখানে এই যে লেকটা বা এখানে এই যে জল ধরে রেখেছে এত উপরে, এটাই দেখার মতো আর কি। তারপর এখনো আরও উপরে আমরা উঠবো। আর হাইয়েস্ট পয়েন্ট তো তোমরা সবাই জানোই যে ঘুম স্টেশন, তো সেখানেও যাব। তো আর কি এক্সাইটমেন্ট। হ্যাঁ ওখানে ওই যে ওইটা হচ্ছে ঘোড়াশালা করে দিয়েছে। এখানে ঘোড়া দেখো, আর তেমন বাজে গন্ধ। হ্যাঁ, ফটো তুলতে গেলে 100, আর রাইড ও বাবা গো, ও বাবা গো, বাচ্চাদের 150 টাকা, বাবা রে। এই দেখো দৃশ্য সুন্দর। ডিনার বলো, লাঞ্চ, আরে আগুন জ্বালিয়েছে। তো আমরা বেরিয়ে গেছি মিরিক দিয়ে। এইবার আমরা আবার শুরু করেছি জার্নি। গাড়িতে বসে রয়েছি, সব চিপস খাওয়া হচ্ছে, চিপস। ঠিক আছে, আমিও ভাবছি একটা। হ্যাঁ, এবারে আমরা জায়গা অবশ্য চেঞ্জ করে নিয়েছি। এখন পিছনে মা চলে গেছে, আমরা মাঝখানে চলে এসেছি। বাইরের দৃশ্য অপূর্ব, দেখতে দেখতে ঘুম পাচ্ছে না, সত্যি কথা বলছি। গাড়িতে চলতে চলতে ঘুম পাচ্ছে না। কি আমি একবারও ঘুমাইনি এখনো। তো চলো যাই। তো আমরা এখন আবার দাঁড়িয়েছি, কিছুক্ষণ পর আমরা এখন রয়েছি গোল পাহাড়, রয়েছে গোল পাহাড়টা। তো এর আমি কিছু বললো হাঁপিয়ে গেছি। রাস্তায় উঠতে উঠতে আমি রোগা হয়ে যাবো গাইস। দিদি ওখানে সামনে চলে গেছে, দেখো, এই দেখো দিদি। মেঘ আছে।
দেখো মেঘ, মেঘ বোঝা যায় কিনা দেখো। কি দেখতে এলি তুই এখানে? চোখের দেখার ফোনে ক্যাপচার করাটা 1000 গুণ তফাৎ। তো স্বাভাবিক না ভাই। ভাই 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 কি হলো? হ্যাঁ আমরা গেলাম না তো। ওফ মাইরি, এখানে আর কেউ নেই, এতটা শান্ত দেখতে পাচ্ছ। এই দেখো সবাই দেখো, ওফ মাইরি। ও ভাই এক মিনিট একটু সরোজিন না, এই দেখো এই দেখো কতটা বুঝতে পারছো কিনা জানি না, এটা হচ্ছে কমলা লেবু গাছ, পুরো একদম কমলা ভাই। ওই পারছে তো বলে পার, বলে আমাদের পেরে দেবে না। আমি এটাই বলছি যে মানে এত মেঘ ছিল তারপরে মানে তার রোদ উঠছে আর কি। মানে না তুই কি বলতে চাইছিস, সূর্য কি আমাদের পাহাড়ের পিছন দিয়ে ওঠে না আমাদের বাড়ির ওখান দিয়ে ওঠে? বলে এতক্ষণ মেঘলা ছিল না, বলে সূর্য নাকি আরো উপরে, কি অবস্থা। আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট, এখনো পশুপতি মার্কেটে কেউ কিচ্ছু কিনবে না কিন্তু। হ্যাঁ বিশেষ এখন দাঁড়িয়ে রয়েছি কেননা এখানে বিএসএফ আর কি আধার কার্ডের জেরক্স চেক করে তারপর ঢুকতে দেবে। আর দিদি আর মাসি ওরা কেউ মানে হাতে করে রাখিনি, আমরা সব হাতেই রেখেছি, তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। ওরা হাতে রাখেনি, তো ওরা এখন আনতে গেছে, আবার সেই গাড়ি কোন চুলে রয়েছে সেখান দিয়ে আবার আনবে। তো এইদিকে এই যে পিছনে উই আর ইন নেপাল, চলে এসছি। এই যে এইদিকে এখনো পুরো ঢুকিনি পশুপতি মার্কেট, এই হচ্ছে নেপালের গেট, ওই পার হচ্ছে নেপাল। চলো যা হোক করে চাপাচাপি করে আমরা অমনিতে বসে রয়েছি, কিডন্যাপিং কার। আমরা এখন অমনির মধ্যে বসে এখন নেপাল বর্ডার দিয়ে আর কি আমরা ক্রস করে এখন পশুপতি মার্কেটের জন্য যাচ্ছি। সেখানে কিছু কিনবো টিনবো না, একটু জাস্ট ঘুরবো, ঘুরে দেন। ঠান্ডা আছে কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে হাঁটাহাঁটি কিছু। পশুপতি টেম্পল এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ পুজোর সামগ্রী। উঠছি উপরে, পুজো মনে হয় দেবো না এখানে, একটুখানি হেঁটে আসলেই হবে। এখানে আমরা পুজো দেবো না, কিন্তু এই দেখো পরিবেশটা দেখো। এই জন্য বলে ক্রক্স ইজ দ্য বেস্ট। পুরো ঠান্ডা, এই হচ্ছে পুরো ঠান্ডা। এই এখানে হ্যাঁ পশুপতিনাথ। ওটা কিসের বলো? অনেকটা ডিপ, এটাও দেখা যাচ্ছে না তলা অব্দি।
নেপাল বর্ডারে রয়েছি এখনো। এই যে আমরা ঘুরে চলে এলাম পশুপতি মার্কেট। এখানে দেখো, এটা হচ্ছে চকলেট হেভেন। হ্যাঁ, এটা হচ্ছে চকলেট হেভেন। দেখো কত কিছু রয়েছে এখানে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাই। ভিউ পয়েন্ট, এখানে আমরা খেতে এসছি। এখানে আমরা লাঞ্চ করব। লাঞ্চে কি করব? এখানে ম্যাগি আর মোমো এইসবই রয়েছে, ও মুড়ি রয়েছে। দেখা যাক কি খাই আমরা, কি খাবো দেখি। ভিতরটা কি সুন্দর দেখো, এখানে খাওয়ার জায়গা। 4 প্লেট চিকেন মোমো আর 1 প্লেট ভেজ মোমো। ওয়াও, 5 প্লেট চিকেন মোমো হয়ে গেল। লাগলো, উফ। উফ, দৃশ্য জাস্ট, তোমাদের হয়তো অতটা দেখতে পাচ্ছ না তোমরা, কুয়াশা। কালো হয়ে গেছি, আরো কালো কালো লাগছে। বহুত সুন্দর ওয়েদার, মানে তাও কুয়াশা, অতটা ভালো করে দেখা যাচ্ছে কিন্তু হেভি লাগছে। আর ঠান্ডাও ভালোই, যথেষ্ট ঠান্ডা রয়েছে। এর তো এর অবস্থা দেখো। আরে ভাই তুই পুরো মেঘ আসছে গায়ের মধ্যে। আমার লাগছে না, আমি হাত কাটা, তারপরেও আমার কিছু ইয়ে হচ্ছে না। হেভি ওয়েদার। এখানে আন্ডা পাউরুটি হচ্ছে, এখানে হচ্ছে মোমো, চাউমিন। খুব সুন্দর, খুব ছোট্টখাট্ট চিমছাম দোকান। তোমরা এসে চেক করতে পারো। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, আর এই গাড়ি করে এসেই ঢুকে, তো তোমরা ডেফিনেটলি চেক করতে পারো। এগুলো বাবা এনেছিল না, বাবাকে দিয়েছিল বাইরে। এগুলো কত করে? এই লজেন্স গুলো কিতনে কা হ্যায়? এই দেখো লজেন্স, আবার সব জায়গায় এরকম লজেন্স ভর্তি। দেখো না, মনে হচ্ছে সব খেয়ে নি। দেখতেই পাচ্ছ মোমো আছে, কোটিং মোটামুটি। এই আমি একাই প্রায় যে কত পিস সাটে নিলাম আমার প্লেটের বাদ দিয়েও, না 16 পিস পুরো খাইনি, প্রায় 13-14 তো মোমো খেয়ে নিলাম। এখানে আছে চিকেন মোমোটা, ট্রাই করো, জাস্ট অসাম খেতে। এটা হচ্ছে আমাদের হোটেল, এখানেই থাকবো। এই যে জিনিসপত্র অনেক আছে, তাই আপাতত অল্প একটু দেখাচ্ছি, চলো। এই হচ্ছে আমাদের রুম, ঠিক আছে, মানে এটা হচ্ছে 4 বেডের রুম। সরিয়া দি দেখো, 4 বেডের রুম, মানে এটা হচ্ছে ট্রিপল বেড আর কি, আরেকটা এটা হচ্ছে সিঙ্গেল বেড। আর এখানে আর তেমন কিছু নেই, আর পাখা টাকা তো ছেড়েই দাও। আমাদের জানলাটা হচ্ছে এইটা, হ্যাঁ, এইটা দিয়ে কিছুটা ওই যে দূরে, এখান দিয়ে কিছুটা ভিউ দেখা যায়। হ্যাঁ, এইখানে এরকম রাখার জায়গা। এই যে আমি ওকে বেশি চলে আসছে, তো বড় লিপস্টিক পরছি, ফটো তুলতে হবে। এই যে এখানে একটা টিভি, আর এখানে রয়েছে ইলেকট্রিক কেটেল এন্ড বাকি চায়ের সব সরঞ্জাম। সো এরপরে যাই আরেকটা ঘরে। না না আর কাম, ওই দেখ তো জুতোর লেস দেখ। আচ্ছা, এই হচ্ছে আরেকটা, এটা হচ্ছে 3 বেডরুম, ঠিক আছে। এই হচ্ছে ডাবল বেড, আর এই হচ্ছে একটা সিঙ্গেল বেড। এখান থেকে দেখতে পাচ্ছে কিছুটা। আচ্ছা, এটা হচ্ছে ব্যালকনি, দ্যাটস দ্য ব্যালকনি ব্রো, জাস্ট ওয়াও। এই হচ্ছে ও, ঠিক আছে, তুই রোদ আবার চলে আসবে না। এই দেখো ভিউটা, তাহলে পুরো বুঝতে পারছো কেমন হতে পারে। এই দেখো, তো সব দেখলেই কি হলো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করে দাও। হ্যাঁ, তুই ঢুকে যা প্রথমে। আর এরপরে এখনো আরো অনেক ভিডিও আসতে চলেছে, সো সাবস্ক্রাইবটা করে দাও। বাই।